আজকে আমাদের জৈব যৌগের এটা 2 নম্বর ক্লাস। ক্লাস 10-এ এর আগে আমি জৈব যৌগের একটা ক্লাস দিয়েছি সাদা খাতায়, ঠিক আছে? সেইখানে আমি জৈব যৌগের ছকটা দিয়েছি আর মূলত ছকটাই দিয়েছি। আজকে আমি কার্যকরী মূলকটা পড়াবো জৈব যৌগে, আর ওইটাতে আমি ক্যাটনিসন ধর্মটাও বলেছি মনে হয়। তো এইখানে আমরা শুধুমাত্র জৈব যৌগের ছকটা কার্যকরী মূলক পড়াবো, যেটা এসেন্সিয়াল কার্যকরী মূলক আছে। কার্যকরী মূলকের তো শেষ নেই, যেটা তোমার প্রয়োজন, খুব ইম্পর্টেন্ট, জেলার জন্য আইইউপিএসি নামকরণ আমি পরের ক্লাস থেকে প্রচুর প্র্যাকটিস করাবো। আজকে আমি শুধুমাত্র জৈব যৌগের কার্যকরী মূলকগুলো পরিচয় দেবো এবং যৌগের একটা করে উদাহরণ দেবো। দেখো, কার্যকরী মূলক জৈব যৌগের যৌগতে মানে উপস্থিত একটা এমন যৌগ যেটা জৈব যৌগের সব রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রিত করে। কার্যকরী মূলক খুব ইম্পর্টেন্ট। ফাংশনাল গ্রুপ দেখো, এইখান থেকে সিরিয়াল জেলা আছে লেখা আমার স্ক্রিনে এসছে। কার্যকরী মূলক আমি একটু বোর্ডে লিখে নিচ্ছি ক্লাসটা স্পিডে করার জন্য। অ্যালকোহল, ওইচ, এমনি ওইচকে হাইড্রক্সিল গ্রুপ পড়ে ইনঅর্গ্যানিকে, কিন্তু অর্গ্যানিকে এটা ওইচ। অ্যালডিহাইড সিএইচও, কিটোন সিও, কার্বক্সিলিক অ্যাসিড COOH, অ্যামাইড CONH2, এস্টার COO, অ্যামিন NH2, নাইট্রো NO2, সায়ানাইড বা নাইট্রাইল এটাকে CN বলে, আর ইথার দুদিকে বন্ড ও অক্সিজেনের দিকে দুদিকে বন্ড। প্রত্যেকটা কার্যকরী মূলক কাকে বলে যদি কেউ লিখতে চাও তো বইয়ে আছে সংজ্ঞাটা। যে সকল মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের সকল রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রিত করে তাকে ওই যৌগের মানে ওই জৈব যৌগের কার্যকরী মূলক বলে। যত রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রিত করবে এইটা থেকেই ওর নাম পরিচয় সব হবে। এইটা একটা টাইটেল, আইইউপিএসি যখন করবো তখন আমরা বুঝবো সব। এখন আমি প্রত্যেকটা যৌগেরই একটা করে উদাহরণ দেবো। দেখো, অ্যালকোহল, এর আগে আমি বলেছি মিথিক প্রোবিউট। দেখো, অ্যালকোহল গ্রুপটা নিয়ে আমি এখন শুধু পড়ছি। যেমন এইটা CH3OH, এটার কী নাম হবে? দেখো, একটা কার্বন আছে, কার্বন সংখ্যা একটা, তো মিথাইল অ্যালকোহল, এর নাম হবে মিথাইল অ্যালকোহল। দেখো, অ্যাকচুয়ালি এর কার্যকরী মূলক এদিকে 3টা H গঠন সংকেত, এদিকে OH যোজ্যতা 1, এইটা হচ্ছে এর গঠন সংকেতটা। কেউ এরকম লিখে দিলেও চলবে, এরকম OH লিখলেও এইটাই বুঝায়, এরকমও চালু আছে। তুমি যদি একটা দাগ দিয়ে OH লিখবে, দাগের শেষে কার্বন বুঝায়, আর একটা কার্বন সিঙ্গেল থাকতে পারে না, কার্বন মানে 3টা হাইড্রোজেন দিয়ে যুক্ত। কার্যকরী মূলকটা শুধু বলতে হয়, বাকি 3টা কার্বনে হাইড্রোজেন আছে সবাই জানে জৈব যৌগে। কেউ যদি এরকম লেখে জৈব যৌগটা, 3টা দাগ দিয়ে দিল, এদিকে OH লিখে দিল, এইদিকে পরিচয় দিতে হবে, কার্যকরী মূলকটা বলতে হবে, কিন্তু এইদিকে 3টা দাগ দেওয়া মানে 3টা হাইড্রোজেন আছে কার্বনের সাথে। শুধু যদি দাগ দেওয়া থাকে তাও মনে করে রাখতে হবে এটা কার্বন আছে, 3টা হাইড্রোজেন আছে, ট্রেডিশন এটা, এভাবে নাম লিখতে হয়। যদি কেউ তোমাকে এরকম লিখে দিল, এরকম এখানে OH দিয়ে দিল, তার মানে তুমি কি বুঝবে? তার মানে তুমি বুঝবে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এটা অদৃশ্য দৃষ্টির দেখতে হবে, কেউ লিখবে না। এদিকে H আছে, এদিকে 3টা H আছে, তাহলে বলো এর নাম কি হবে? এখন আইইউপিএসি শিখছি না, আমি হালকা নামকরণ শিখছি, হালকা বাইর থেকে। দেখো, 2টা কার্বন আছে মানে তুমি কার্বনের উপর জোর দাও। কার্বন 2টা আছে, এটা 1 নম্বর কার্বন, যেদিকে কার্যকরী মূলক থাকবে সেদিকে নাম্বারটা 1 করবে। 2টা কার্বন আছে, তাহলে মানে ইয়ার নাম হচ্ছে ইথাইল, এমনিতে নাম হচ্ছে ইথাইল। এখন আমি বাংলাতে লিখছি, এখন আইইউপিএসি লিখছি না, এরকম জাস্ট প্র্যাকটিস। আর শেষে আদরে অ্যালকোহল, কার্যকরী মূলকটা অনুসারেই বা টাইটেল। কার্যকরী মূলক যা থাকবে, হাইড্রোজেনগুলোর এখানে কোনো প্রাধান্য নাই, হাইড্রোজেন শুধু আর যোজ্যতাকে ঠিক করে, প্রতিটা কার্বনে 4টা যোজ্যতা কভার করবে। একটা তো কার্যকরী মূলক করছে, আর বাকিগুলো হাইড্রোজেন। কার্বনে আবার সিঙ্গেল বন্ডে যুক্ত আছে, সিঙ্গেল বন্ড ডাবল বন্ড নিশ্চয়ই জানো, সমযোজ্যতা সবাই পড়ে এসছো। এই গেল ইথাইল অ্যালকোহল। এরকম অ্যালকোহলের গাদা যৌগ আছে, যদি তোমাকে কেউ এরকম লিখে দিই কোনোদিন, শুধুমাত্র এরকম 3টা দাগ দিয়ে দিল, 1 2 3, শেষে OH বলে দিল, তার মানে তুমি কি বুঝবে? তার মানে তুমি এই লাইনটা দেখেই তোমার নামকরণ করতে শিখতে হবে। তুমি তার মানে বুঝবে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। এই কার্বনে কখানা হাইড্রোজেন আছে? 2খানা। এই কার্বনে 2খানা, এখানে 3খানা। অত সব দেখার দরকার নেই, 3টা কার্বন তো নাম প্রপ। আর কার্যকরী মূলক আছে তো ইল যোগ হবে নিশ্চয়ই, এইটাকে না দিলে এটাকে প্রোপাইল বলা হয়। এমনিতে প্রোপেন, যদি হাইড্রোজেন দিয়ে দিবে, এও যদি কার্বন থাকে আর সব দিকে হাইড্রোজেন দিয়ে দাও, ইয়াকার আর হাইড্রোজেনের কোনো চাহিদা নাই, তাহলে এর নাম প্রোপেন, এন যৌগ। কিন্তু যখনই তুমি একটা কার্যকরী মূলক দিয়ে দিচ্ছ, তখন এর নাম হবে প্রোপেনের না প্রোপাইল, স্টাইল এটার নাম দেওয়া, তখন তোমার নাম হবে কি? প্রোপাইল অ্যালকোহল। সবাই লেখো সাথে সাথে। আমি 3টে যৌগ করালাম অ্যালকোহল দিয়ে, প্রচুর প্র্যাকটিস করাবো। তাহলে প্রোপাইল অ্যালকোহল হয়ে গেল। এটা কিন্তু আবার বলছে এটা আইইউপিএসি নামকরণ না, আইইউপিএসি নামকরণ অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, সেটা আমি নেক্সট ক্লাসে দেবো।
আর কার্যকরীমূলকের আমি অনেকগুলো ক্লাস দেবো, যাতে করে আইইউপিএসি নামকরণ তুমি শিখতে পারো। এখন জাস্ট কার্যকরীমূলকগুলোর পরিচয় দিচ্ছি, এটা ছাড়া তার আইইউপিএসি লেখা যাবে না, ওই জন্য। এবার তাহলে অ্যালকোহলমূলক মোটামুটি হয়ে গেল। আমি অ্যালকোহলমূলকটা রেডি আমার। তাহলে প্রথম মূলক অ্যালকোহল ওএইচ, সবাই লিখে নিয়েছো, এটা 1 নম্বর মূলক, এটা 1 নম্বরই লিখতে হয়। এবার 2 নম্বর পড়েছি আমরা অ্যালডিহাইড। শুনো, অ্যালডিহাইড মূলকটাকে আগে তুমি ধ্যান দাও। কার্বন ডবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে এইচ। অ্যালডিহাইড মূলককে আমরা এরকম লেখা থাকে বইয়ে সিএইচও, এটাও মানে এইটা একই জিনিস, কিন্তু আরও ডিসকাস করার জন্য অক্সিজেনের 2 যোজ্যতা আর একটা হাইড্রোজেন, আর এই দিকটা খোলা থাকে, তার মানে এই দিকটা কারোর সাথে যুক্ত হইতে খুঁজছে। মূলক মানেই তো একটা পরমাণুর মতন আচরণ করে। মূলক জানো নিশ্চয়ই, মূলক ইনঅর্গানিকের মূলক জানি আমরা, ছোটোদের কেমিস্ট্রিতে আমি দিই। তো এইবারে এইটার সাথে তুমি যুক্ত করে দিলে ধরো সিম্পল একটা এইচ, তখন এর নাম তুমি বলতে পারো এই কার্বনটাকে নিয়ে মিথাইল অ্যালডিহাইড বলতে পারো, মিথাইল অ্যালডিহাইড। স্পেশাল নাম এর আছে ফর্মেলডিহাইড, মুখস্থ করতে হবে এইটা। এই ফর্মেল মানে 1 কার্বন জাতীয় অথচ অ্যালডিহাইড গ্রুপ, তখন এটার নাম হচ্ছে ফর্মেলডিহাইড, স্পেশাল নাম, এইটা মুখস্থ করতে হবে। যদি তুমি বলো এটা মিথাইল অ্যালডিহাইড, হ্যাঁ তাও চলবে স্যার, এখন তাও চলবে। আইইউপিএসি আমি বলছি না, দুটাই আইইউপিএসি লয়, মোটামুটি এখন মাধ্যমিকে পড়ার জন্য যথেষ্ট। এটা মিথাইল অ্যালডিহাইড বলতে পারো, ফর্মেলডিহাইড বলতে পারো, স্পেশাল নাম হচ্ছে ফর্মেলডিহাইড, 1 কার্বন থাকলে। আচ্ছা, যদি এটা 2 কার্বন চলে আসে এরকম, ধরো এরকম আমি এখনই বলেছিলাম, ধরো এইখানটাতে CHO দিয়ে দিয়েছি তোমাকে, তার মানে এইখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, বুঝতে পেরেছি কথাটা? এখানে তো অ্যালডিহাইড গ্রুপটাই আছে, এটাকে তুমি ডিসকাস করে দাও। অ্যালডিহাইড গ্রুপটাকে ডবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে এইচ, তাহলে কটা কার্বন আছে? 3টা কার্বন। তুমি কি নাম হবে, এর নাম হবে প্রোপেন 1L, স্পেশাল নাম। যদি তুমি আইইউপিএসি দেখতে যাও তাহলে এর নাম হবে প্রোপেন 1L, এটি আর আইইউপিএসি নামকরণ, ইংরেজিতে হবে প্রোপেন 1L, মানে অ্যালডিহাইডের আদরে আমরা L বলি শুধু। এখন তুমি শিখো যে প্রোপাইল অ্যালকোহল, প্রোপাইল অ্যালডিহাইড, প্রোপাইল অ্যালডিহাইড। এইটা রিংয়ে আর এক ধরনের হয়, চেনে এক ধরনের হয়। রিং দিয়ে যদি করো তো অ্যালডিহাইড গ্রুপ, তখন আমি পরে বোঝাবো এটা আইইউপিএসি করতে করতে। এখন জাস্ট এইটুকুই থাক, প্রোপাইল অ্যালডিহাইড। তা ঠিক আছে, আমরা অ্যালডিহাইডের 2টো যৌগ দেখলাম, চলো এবার কিটোনের দেখি। শুনো, কিটোন জিনিসটা দেখো, কিটোন সিও লেখা আছে, তার মানে তুমি বুঝবে কার্বন, এদিকেও কার্বন, এই কার্বনটাতে ডবল বন্ড, কিন্তু দুদিকেই কার্বন থাকবে। একটা কার্বনে ডবল বন্ড থাকবে, কিন্তু দুদিকেই আবার কার্বন থাকবে। একটা কার্বনের সাথে ডবল বন্ড, কিন্তু ওই কার্বনটার সাথে এদিকে একটা অন্য কার্বন, এদিকে একটা অন্য কার্বন যদি লিঙ্ক থাকে, তখন সেই স্টাইলটাকে বলা হবে কিটোন। যেমন এইটার কি নাম হবে বোঝো, 1 2 3টা কার্বন, তখন এর নাম হবে প্রোপানোন। প্রোপানোন, কিটোনের নোন উচ্চারণ আসবে সব, 3 কার্বনে আছে তো প্রোপানোন। যদি তুমি এরকম থাকে, এখানে একটা কার্বন থাকে, তখন বিউটানোন, ঠিক আছে? এটা বিউটানোন। এবার কার্বনের তুমি নাম্বার দিয়েও করতে পারো যে 2 নম্বরে আছে, অনেক ব্যাপার আছে, সেটা পরে আইইউপিএসি করতে করতে আরও বুঝবো, গভীরতায় যাবো যখন আইইউপিএসি পড়বো। এখন বাইর থেকে একটা নাম পড়েছি, 4 কার্বন মানে বিউট, তাহলে তুমি এটা বলতে পারো বিউটানোন। এখন কেউ সমালোচনা করবে না যে স্যার এইটা বিউট টু নন টু ওন হবে, সেটা আমি পরে করাবো। যারা জানো তারা ভাববে এটা প্রাথমিক শিক্ষা, এটা প্রাথমিক শিক্ষা এটাতেই করতে হবে, ভয় পাওয়া চলবে না, তারপরে আইইউপিএসি আসবে। তাহলে বিউটানোন। এইভাবে একটা স্পেশাল যৌগ আছে, যেমন আমি লিখছি এইটা, যেমন এইটাকে অনেকেই বলে, এইটার অনেকেই স্পেশাল নাম অ্যাসিটোন বলে, স্পেশাল নাম এইটা অ্যাসিটোন। এমনিতে তুমি প্রোপানোন বলতে পারো, এটাকে স্পেশাল নাম কি হবে? অ্যাসিটোন। স্পেশাল এই নামটা যেমন ফর্মালডিহাইড ছিল তেমনি অ্যাসিটোন। ঠিক আছে, চলো কিটোন শেষ। এখন একটু স্পিডে আমি জাস্ট পরিচয় দেবো কার্যকরী মূলকগুলো। আজকে কার্বক্সিলিক অ্যাসিড। দেখো, কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এইটা সবথেকে খতরনাক কার্যকরী মূলক, সবথেকে পাওয়ারফুল, 1 নাম্বার পাওয়ারফুল। পাওয়ার কী জিনিস পরে বুঝবে, যখন আমি অনেকগুলো কার্যকরী মূলক একটা যৌগে থাকবে তখন বুঝতে পারবে। এইটা লেখার স্টাইল হচ্ছে C ডাবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে OH। দেখো ফর্মালডিহাইডে কী ছিল? C ডাবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে H। কিটোনে কী ছিল? C ডাবল বন্ডে ও দুদিকে 2টা ছিল, কাছাকাছি একদম। C ডাবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে যদি H থাকে, তখন এটাকে বলে অ্যাসিড গ্রুপ, অর্গানিক কেমিস্ট্রি, খুব ইম্পর্টেন্ট। তাহলে বলো এইটারই যদি আমি হাইড্রোজেন দিয়ে দিই, আর কিছু না দিই, তখন একটা নামকরণ হয়ে যাবে। এইটারই যদি হাইড্রোজেন দিয়ে দিই,
এইচ সি ডবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে এইচ, তাহলে ইয়ার নাম হচ্ছে ফর্মেলডিহাইড, ফর্মিক অ্যাসিড, সরি ওই তো অ্যালডিহাইড তো নয়, ফর্মিক অ্যাসিড, এটা অ্যাসিড গ্রুপ, তাহলে ইয়ার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ের হুলে থাকে অ্যাসিডটাকে চিনো, এটা এইচ সি ডবল ও এইচ এরকমও লেখা যায়, আর এটা গঠন সংকেত। আর এমনিতে এর নাম হবে মিথায়োনিক অ্যাসিড, এক কার্বন যেহেতু আছে, দেখো এক কার্বন আছে। এমনিতে এই ফর্মিক অ্যাসিডের আরেকটা নাম যদি তোমাকে কেউ বলে, তখন আমি নিয়ম অনুসারে যদি বলে তাহলে মিথায়োনিক অ্যাসিড, মিথায়োনিক অ্যাসিড। আর আইউপিএসি নামকরণ আমি পরে বলবো, যদি কেউ জানো তো বলো কী হবে। মিথেন 1 ওইক অ্যাসিড, সেটা ইংরেজিতে লিখতে হবে, কি সিস্টেম পরে বলবো আমি। আজকে আমি শুধু কার্যকরীমূলকের পরিচয় দিচ্ছি। যদি এরকম থাকে, ধরো এরকম কেউ তোমাকে লিখে দিল COOH, তার মানে এখানে কার্বন, তুমি বুঝে নেবে এটা। তাহলে এটা কী হবে? প্রোপাওনিক অ্যাসিড। এখন বলছি, এখন এই নামটা বলছি, তুমি এখন এইটাই শিখো, প্রোপাওনিক অ্যাসিড। ভয় লাগবে না, এখন নিয়ম অনুসারে শিখছি। এইটা হয়ে গেল প্রোপাওনিক অ্যাসিড। জৈবযৌগের কি একটা ক্লাস দিয়েছি আমি ইউটিউবে? হ্যাঁ, তাহলে প্রোপাওনিক অ্যাসিড, ওইখানে সব কিছু বলেছি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। আচ্ছা, তাহলে এটা প্রোপাওনিক অ্যাসিড। এটা আমার জৈবযৌগের 2 নম্বর ক্লাস, অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10 2 নম্বর ক্লাস। জৈবযৌগটা 2 নম্বর ক্লাস, অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 10-এর জন্যে। 10-এর জন্যে তো পড়াটাই তো 11-এ শুরু হচ্ছে, 10-এ পড়েই তো 11-এ যেতে হয় সায়েন্স নিয়ে পড়তে গেলে। তাহলে প্রোপাওনিক অ্যাসিড, এইভাবে অ্যাসিড গ্রুপ লিখবে সবাই, ভয় পাবে না। অ্যাসিড গ্রুপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। তখন অ্যামাইড গ্রুপ, আরে অ্যাসিডেরই তো ছোটো ভাই অ্যামাইড। অ্যামাইড এমন কিছু না, কার্বন ডবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে একটা NH2 থাকবে, তখন এইটাকে বলা হয় অ্যামাইড। অ্যাসিডের মতনই জিনিসটা, দেখো ডবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে ওইচ ছিল, অ্যালডিহাইডও তো তাই, অ্যালডিহাইডও তো কাছাকাছি, ডবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে এইচ। সিঙ্গেল বন্ডে একটা চেয়েছে শুধু, সিঙ্গেল বন্ডে যখন এইচ থাকছে তখন অ্যালডিহাইড, সিঙ্গেল বন্ডে যদি ওইচ থাকছে তখন অ্যাসিড, সিঙ্গেল বন্ডে যদি NH2 থাকছে তখন অ্যামাইড। আবার অনেক সময় পরে বলছি, বলো তার মানে এটা এদিকে যদি একটা হাইড্রোজেন থাকে তখন এর কি নাম হবে? দেখো ফর্মিক, মিথাওনিক, মিথেন অ্যামাইড বা মিথাইল অ্যামাইড, এটার নাম কি বলবে তুমি? মিথাইল অ্যামাইড, এটার নাম বলবো মিথাইল অ্যামাইড। এক কার্বন আছে মিথাইল অ্যামাইড, এখন শিখছি, আইউপিএসি পরে। আচ্ছা, যদি এটা আরেকটা কার্বন থাকে এখানে তখন কি হবে? তার মানে এখানে হাইড্রোজেন 3টা দিয়ে আছে, ওটা বলবে নেই তোমাকে কেউ। স্পিডে করতে গেলে হাইড্রোজেনটা নিয়ে সিরিয়াসলি হবে না, 2টা কার্বন মানে ইথ, তাহলে ইথাইল অ্যামাইড, এটার নাম কি হবে? ইথাইল অ্যামাইড। আচ্ছা, যদি এরকম 4টা কার্বন থাকে, মাঝে মাঝে 4টা কার্বন দিয়ে 4টা কার্বনের চেন 1 2 3 4 আর অ্যামাইড গ্রুপ, তখন হবে বিউটাইল অ্যামাইড, বিউটাইল রসই অ্যামাইড। সবসময় ইল হবে, ইল। যখনই কোনো কার্যকরী মূলকের সঙ্গে 4টা কার্বন যুক্ত হবে তখন ইল হবে। মিথেন, ইথেন, প্রোপেন, সব ইল, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, ইল। বেসিক নামটা, এটা কমন নাম, এগুলো সব আইউপিএসি না, আইউপিএসি পরে আসবে। এগুলো সব কমন নাম, সাধারণ নাম, সবাই আমরা বলি, সবাই প্র্যাকটিস করি, স্পিডে জৈবযৌগ পড়ি। ঠিক আছে, তাহলে অ্যামাইড গ্রুপ হয়ে গেল। শোনো, জৈবযৌগ গ্রুপে অ্যামাইড গ্রুপ, তাহলে 3 নম্বর ছিল কিটোন, 4 নম্বর কার্বক্সিলিক মানে অ্যাসিড গ্রুপ, 5 নম্বর অ্যামাইড, 6 নম্বরে অ্যামাইড টাইপের একটা আছে অয়েল হ্যালাইড। দেখো সি ডবল বন্ডে ও সিঙ্গেল বন্ডে ধরো ক্লোরিন থাকলে তখন অয়েল ক্লোরাইড, এর নাম অয়েল ক্লোরাইড স্পেশাল। যখন আমি আইউপিএসি করবো তখন করবো এলা অয়েল ক্লোরাইড মানে হ্যালাইড গ্রুপ, জানো তো 17 নম্বর শ্রেণী। 17 নম্বর শ্রেণীতে কে কে আছে বলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ফ্লোরিন 9 নম্বর, ক্লোরিন 17 নম্বর, ব্রোমিন 35 নম্বর, আয়োডিন 53 নম্বর। এইটা তো হ্যালোজেন গ্রুপ, আর এই মৌলগুলোকে হ্যালাইড মৌল বলা হয়। এইগুলা যদি সিঙ্গেল বন্ডে থাকে, এলা তো যোজ্যতা 1, জানো তো 17 পর 18 যোজ্যতা, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই যোজ্যতা 1। তখন OH, এইটা যদি OH থাকলে তখন অ্যাসিড, Cl থাকলে এর নাম অয়েল হ্যালাইড। হ্যালাইড মানে যে কোনো অয়েল ব্রোমাইড, ব্রোমিন থাকলে অয়েল ক্লোরাইড, অয়েল আয়োডাইড, OYL ছোট হাতের লেখা হবে, OYL ক্লোরাইড, অয়েল ব্রোমাইড মানে ব্রোমিন আছে, অয়েল আয়োডাইড মানে আয়োডিন আছে। আর তারপরে এটি যেমন এটার নাম কী হবে যদি এদিকে একটা H থাকে? মিথাইল অয়েল ক্লোরাইড। যদি এদিকে 2টা কার্বন থাকে তখন কী হবে? ইথাইল অয়েল ক্লোরাইড। যদি ক্লোরাইডের জায়গায় ব্রোমিন থাকে তখন কী হবে? ইথাইল অয়েল ব্রোমাইড। এটাও কার্যকরীমূলক, কিন্তু এটা আমি এইখানে দেওয়া নাই। এইখানে আমি এখন মাত্র 6 7 8 9 10টা দিয়েছি, এইখানে 10টার পরিচয় তোমাকে খুব ভালো করে জানতে হবে। অ্যামাইড গ্রুপটাও অ্যাসিড গ্রুপের মতনই, আর অয়েল হ্যালাইডটাও পুরো অ্যাসিডের মতন সব। শোনো, এস্টারটা আমি লাস্টে পড়ছি,
এখন অ্যামিন করছে, অ্যামিন দেখো অ্যামিন ধরো 3টা কার্বন আছে আর এখানে NH2 আছে, তখন এর নাম কি হবে বলো? প্রোপাইল অ্যামিন। 3টা কার্বন আছে প্রোপাইল অ্যামিন, ওই IUPAC নামকরণ না, 3 কার্বন মানে প্রোপ, তাহলে এর নাম হবে প্রোপাইল অ্যামিন। অ্যামিন একটা গ্রুপ, NH2 গ্রুপ। এই গ্রুপটা ইনঅর্গানিক কেমিস্ট্রির সব থেকে পাওয়ার কম ইয়ার, এটা মনে রাখবে। যেমন সব থেকে যদি বলে স্ট্রং কে, পাওয়ারফুল কে, এইটা সব থেকে লো পাওয়ার। এটা তলে লিখবে সবাই, আমরা লিখে ফেলেছি এইখানে। এটা আমি এখন আপাতত 6 নম্বর দিচ্ছি, স্টারটাকে লাস্টে দেবো। এরপর এই প্রোপাইল, এরপরে যদি আর একটি কার্বন বেশি থাকে তখন কি নাম হবে এটা বলো? আরে বিউটাইল অ্যামাইন। 5টা কার্বন থাকলে পেন্টাইল অ্যামাইন, 6টা কার্বন থাকলে হেক্সাইল অ্যামাইন। ফার্স্ট ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারি ভালো। বাস এরকম অ্যামিন গ্রুপ হয়ে গেল, পড়া অ্যামিন গ্রুপ। এবারে নাইট্রো, দেখো NO2, ধরো এখানে আছে 3টা কার্বন, 3টা কার্বনের সঙ্গে NO2 যুক্ত আছে, তখন তুমি বুঝবে এটা নাইট্রো গ্রুপ, তখন এর নাম হবে প্রোপাইল নাইট্রো, নাইট্রো প্রোপাইল। স্পেশাল নাইট্রোর ক্ষেত্রে আগে নামটা চলে আসে নাইট্রো প্রোপাইল, কথাটা বুঝতে পারছো? এর স্পেশাল এমনি কমন নামটা স্পেশাল, পরে যখন IUPAC করাবো তখন আমি করাবো, আগে চলে আসবে নাইট্রো প্রোপাইল, নাইট্রো প্রোপাইল এরকম নামটা হবে, ঠিক আছে? সবসময় আগে চলে আসবে নাইট্রোটা, এই নাইট্রো গ্রুপটার নামটা আগে চলে আসবে। যদি 4 কার্বন থাকে নাইট্রো বিউটাইল, 5 কার্বন থাকলে নাইট্রো পেন্টাইল, এরকম কমন হতে থাকবে। তাহলে এইটা একটা আমার ইনঅর্গানিক কেমিস্ট্রি গ্রুপ, এই অর্গানিক কেমিস্ট্রি 7 নম্বর কার্যকরী গ্রুপ। 8 নম্বর সায়ানাইট, সায়ানাইট একটু ইয়াকে নাইট্রাইলও বলা হয়। CN থাকলে ধরো 3 কার্বনের CN থাকলো, তাহলে এর নাম কি হবে? প্রোপাইল সায়ানাইট বা প্রোপাইল নাইট্রাইল, ঠিক আছে? প্রোপাইল সায়ানাইট কমন নাম, IUPAC না, IUPAC আমি পড়াবো পরে, IUPAC আমি সব করাবো। প্রত্যেকটা গ্রুপকে আমি চিনাচ্ছি এখন যে কার্যকরী গ্রুপ কটা আছে। তাহলে সায়ানাইট একটা কার্যকরী গ্রুপ, ঠিক আছে? এবারে ইথার, ইথার তুমি ইথারটা জানতে হবে, কারণ ইথারের সমভাবতা যখন পড়বে তখন ইথারটা কাজে দিবে। দেখো ইথার হচ্ছে দুদিকে কার্বন থাকবে, ডবল এইখানে ও থাকবে। কিটনের সঙ্গে মিলাও না, একে কিটনে ডবল বন্ডে ও ছিল, এদিকেও কার্বন এদিকেও কার্বন, এখানে মাঝে অক্সিজেন, অক্সিজেনের 2 যোজ্যতায় অন্য কার্বন নিচ্ছে, এটা অন্য কার্বন, তখন তাকে বলে এস্টার, ইথার। এইটা আমি 9 নম্বর বলছি আর এস্টারটা লাস্টে বলছি। ইথার ধরো এদিকে 3টা হাইড্রোজেন আছে, তার মানে এদিকে 3টা হাইড্রোজেন আছে। দেখো ইথার পড়ার একটা অন্য স্টাইল আছে, বলো এইটা একটা মিথাইল গ্রুপ CH3, এইটা একটা মিথাইল গ্রুপ CH3, তাহলে 2টা মিথাইল আছে, এর নাম হচ্ছে কমন নাম ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার। সবসময় এগুলো ডাই হবে, কারণ ইথারটা যদি মাঝে দুদিকে 2টা কার্বন থাকলে প্রোপাইল ইথার। যদি এদিকে আবার অন্য কিছু থাকে তখন IUPAC করতে করতে করবে। এখন এইটা শিখে নাও, ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথারের দেখো কার্বন কটা আছে? 2টা, হাইড্রোজেন আছে 6টা, অক্সিজেন 1টি। আবার ইথাইল অ্যালকোহল দেখো, ইথাইল অ্যালকোহল একটা করেছিলাম মনে আছে? CH3 COO ইথাইল অ্যালকোহল। এইটা দেখো, এইটা তো কার্বন 2টা আছে, হাইড্রোজেন 1 2 3 4 5 আর OH-এর একটা 6টা আর অক্সিজেন। দেখো এদের গঠন সংকেতে কি, কিন্তু গঠনমূলক সংকেত আলাদা, একটাতে কার্যকরী গ্রুপ OH, একটাতে ইথার। এইগুলাকে বলা হয় সমবাহব যৌগ, ডাইমিথাইল ইথার আর ইথাইল অ্যালকোহল। এটা ইথাইল অ্যালকোহল C2H5OH। এইখানে কার্যকরী গ্রুপটা কি আছে? OH। এখানে কি আছে? ইথার। এইগুলা পরস্পর কি বলে? সমবাহবতা, সমবাহব যৌগ। আর ইয়াদের আইসোমারিজম যৌগ বলা হয়। আর এমনি ধর্মটা যে ধর্মের জন্য হচ্ছে তাকে বলা আইসোমার। এটা আমি আইসোমারের একটা ছোট্ট আলাদা ক্লাস দেব। তো ইথার গ্রুপ আমরা বুঝলাম, ইথারের একটাই আমি সংকেত দিলাম, ডাইমিথাইল ইথার। চলো ইথার হয়ে গেল 9 নম্বর। এবার 10 নম্বর আমরা পড়ব এস্টার। এস্টার শুনো, এস্টার C+O থাকবে, এইরকম গ্রুপটা থাকবে। ইয়ার যৌগ তোমাকে ডিসকাস করতে হবে 2টা, আমি দিচ্ছি একটা। ধরো CH3 COO CH3, ইয়ার কি নাম? দেখো এইদিকেও মিথাইল গ্রুপ CH3, গঠন সংকেত দিচ্ছি না। আর এখানে এস্টার, এইটা দেখে তুমি বুঝবে COO যদি থাকে পরপর, 2টাও যদি থাকে তখন তুমি বুঝবে এস্টার গ্রুপ এইটা। তার মানে এইটা C+O একটা উপরে থাকবে, আর একটা ও এদিকে থাকবে, আর একটা CH3 এইটার সাথে থাকবে, আর একটা CH3 এইটার সাথে থাকছে। মাথায় ঢুকছে? এখানে 3টা হাইড্রোজেন, এরকম গ্রুপটা ডিজাইন। ইথার গ্রুপের মতন, ইথার গ্রুপের সঙ্গে ইথার আর কিটোর মিক্সড। দেখো ইথারে শুধু ও ছিল, আর কিটোতে এইটা ছিল না, তাহলে কিটো আর ইথারের মিক্সড, কিটো ইথার, সেইটা নতুন গ্রুপ হয়ে গেছে এস্টার। অ্যাকচুয়াল কিটো গ্রুপ কী ছিল বললাম না? কিটো গ্রুপটা কী ছিল? C+O, এদিকে কার্বন এদিকে কার্বন। দেখো এদিকে কার্বন এদিকে কার্বন, C+O ছিল। ইথারে কি ছিল? অক্সিজেন এদিকে কার্বন এদিকে কার্বন। দেখো অক্সিজেন এদিকে কার্বন এদিকে কার্বন, শুধু এইটুকু দেখো। তাহলে কিটো আর ইথারকে যদি একসাথে মিক্স করে দিই তখন এস্টারটা এসছে।
আর ইয়ার নাম উচ্চারণ হবে অ্যাসিটেট। ইয়ার নামটা কি উচ্চারণ হবে? সব অ্যাসিটেট। একটা উদাহরণ দিচ্ছি আমি, মিথাইল অ্যাসিটেট, দেখে রাখো কেমন মিথাইল অ্যাসিটেট দেখতে কেমন হয়। মিথাইল অ্যাসিটেট, সি এদিকে এইচ তিনখানা, এইখানে অক্সিজেন, হ্যাঁ এইখানে একটা কার্বন থাকবে ডবল বন্ডে অক্সিজেন, এখানে অক্সিজেন CH3। এটাকে চিনো ভালো করে, দেখো এইটা দেখেই তুমি বুঝবে এস্টার গ্রুপ। এর নাম হচ্ছে মিথাইল, এস্টারের নাম অ্যাসিটেট হয়, অ্যাসিটেট। দেখবে লেড অ্যাসিটেট তুমি পড়িয়েছো নিচের ক্লাসে। অ্যাসিটেট, অ্যাসিটেট মানে সি ডবলও থাকবে, সি ডবল গ্রুপটা দেখেই তুমি বুঝবে অ্যাসিটেট। ঠিক আছে, এটাকে এস্টার গ্রুপ নাম, গ্রুপটার নাম এস্টার, গ্রুপটার নাম এস্টার, কিন্তু যখন জৈব যৌগত থাকবে তখন ওর নামটা হবে কি মিথাইল অ্যাসিটেট, প্রোপাইল অ্যাসিটেট। যদি এদিকে আরেকটা ধরো কার্বন থাকলে এদিকে আরেকটা, তখন তা হবে প্রোপাইল অ্যাসিটেট। বিভিন্ন নাম আছে, আইউপিএসি করতে করতে বুঝবো। এই 10টা কার্যকরীমূলক তোমাকে আয়ত্ত করতে হবে। প্রতিটারই আমি একটা করে এক্সাম্পল দিয়েছি, 2টা করে কমন নাম দিয়েছি। ফর্মেলডিহাইড, ফর্মিক অ্যাসিড স্পেশাল নাম শিখেছি, অ্যাসিটোন শিখেছি কিটোনে, এগুলো খুব কাজে দিবে, এগুলো কমন যৌগ। প্র্যাকটিস করো একটু, এর পরের ক্লাসে আমি আইউপিএসি অনেক প্র্যাকটিস করাবো, কীভাবে আইউপিএসি লিখতে হয় শেখাবো হাতে ধরে। সাথে থাকবে 10 ক্লাসের অর্গানিক কেমিস্ট্রি একটু প্লাস পড়া হবে, প্লাস তারপর আমি কমন বিক্রিয়াগুলো সব দেবো। ওকে, ভালো থাকো সবাই।